কিছুক্ষণ হয় আমি আর আমার ছোট ভাই বাড়ি থেকে রওনা দিছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে, আবহাওয়াটাও আজকে খুব সুন্দর। আমরা পুলিয়া বাজার পার হয়ে গেছি, সামনে হইতেছে গিয়ে এই পাশে একটা মসজিদ আছে খুবই সুন্দর, আর এই পারে হচ্ছে গিয়ে আপনার আমাদের এক এমপির বাসা, ওটাও খুব সুন্দর, নদীর পাশে আর কি। মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইকের গতি হচ্ছে, বাইকের না সব গাড়ির গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। আসলে 80-র উপরে ওঠা লাগেও না, 80 আমার কাছে মনে হয় খুব সেফ একটা লিমিট। যাই হোক, আমরা 80 নিচেই চালাবো আস্তে আস্তে। অনেক সময় দেখা যায় ফ্লাইওভার থেকে নামার সময় আবার অনেক সময় গতি বাড়ে, তবে ওইটা নিজের কাছে আর কি, কন্ট্রোল তো নিজের কাছে। আরিয়ালখা ব্রিজ পার হয়ে আসছি আমরা, সামনে হচ্ছে পাঁচচর বাজার, বিশাল বড় বাজার, আর এলাকাটাও খুব সুন্দর। আমি ওই ভিতরেও গেছি একদিন কয়েকবারই গেছি। জায়গাটা আসলে খুবই সুন্দর। ওখানে একটা ঘাট আছে পাঁচচর, এটা হচ্ছে গিয়ে একটা হাটও হয় সাথে, খুবই সুন্দর জায়গা। পদ্মা ব্রিজ আমাদের থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে, মানে কাছাকাছি চলে আসছি আমরা। এখানে একটা চেক পোস্ট আছে পুলিশের, বেশিরভাগ বাইকার গাড়ি এখানে আসলে স্পিড গানে ধরা পড়ে এবং মামলা খায়। আমরা উঠে যাচ্ছি পদ্মা ব্রিজে। এরকম সুন্দর একটা বিকেলে পদ্মা ব্রিজে বাইক চালানো আসলেই অসাধারণ, খুবই ভালো লাগতেছে। এবং আজকে যেহেতু গাড়ি ঘোড়া কম, এবং বিকালটা দেখছেন কত সুন্দর লাগতেছে। কত লাস্ট এক সপ্তাহ যাবত তো বৃষ্টি মেঘ এগুলো ছিল, আজকে মনে হয় ফার্স্ট একদম ক্লিয়ার একটা ওয়েদার, খুবই ভালো লাগতেছে পদ্মা ব্রিজের উপরে। পদ্মা ব্রিজের ম্যাক্সিমাম স্পিড 60 কিলোমিটার পার আওয়ার, আর বাইকের জন্য আলাদা একটা লেন আছে, এটা সার্ভিস লেন দিয়ে বাইকগুলো যাওয়া আসা করে। আমি সবসময় চেষ্টা করি যে এটা মেনটেন করার জন্য, বিলো 60 রাখার জন্য এবং সার্ভিস লেন দিয়ে যাওয়ার জন্য, এটাই আসলে সেফ। বিকালটা একবার দেখেন, সুবহানাল্লাহ, অসাধারণ একটা বিকাল। এই রাস্তায় চালাইতে হলে আপনার সামনে যেমন খেয়াল রাখতে হবে এবং পিছনে অনেক খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে বাসগুলো এত রাফ চালায় মাঝে মাঝে, একজন আরেকজনের ওভারটেকিং করার জন্য পাগল হয়ে থাকে। আমরা মাওয়ার জাজিরা প্রান্তে চলে আসছি অলমোস্ট। ব্রিজ থেকে নামার পর আমরা একটা 10 মিনিটের একটা ব্রেক নিব চিন্তা করতেছি। বাড়ি থেকে আসার সময় সবসময় আমি পদ্মা পার হয়ে দাঁড়াই, একটু চাটা খাই, তারপর আবার রওনা দিই। আমার সামনের ওই বাইকাররে দেখেন, তার বাম পাশে একটা ব্যাগ ঝুলাইছে, যেটার কারণে হচ্ছে আপনার ব্যালেন্স নষ্ট হবে। এইভাবে আসলে বাইকের ব্যালেন্স নষ্ট হয় এবং অ্যাক্সিডেন্টের রিস্ক বাড়ে। ব্রেকের পরে আবার চলা শুরু করছি।
ম্যাপে দেখলাম যে কেরানীগঞ্জ দিয়ে যাওয়াটাই ভালো, কারণ হচ্ছে পোস্তগোলার উপরেও বিশাল জ্যাম, এছাড়া মেয়র হানি ফ্লাইওভারের উপরেও জ্যাম। আমরা ঠিক করছি আমরা বাবুবাজার হয়ে কেরানীগঞ্জ দিয়ে ঢুকবো। এই পাশে একটা সুন্দর রেল স্টেশন আছে, খুব শখ একদিন আমি ওখানে যাবো রেল স্টেশনটা দেখতে। সময় এখন 6:30টার বেশি বাজে। আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি, সন্ধ্যা হবে হবে ভাব। আমার সবসময় মনে হয় এই গরুগুলাকে কি বসায় নেওয়া যায় না, কত কষ্ট করে যাচ্ছে। দূরে যে বাসটা আছে ওইটা বায়ে থামবে মনে হচ্ছে, কারণ আমরা যেটা করব ডানে ইন্ডিকেটর দিয়ে পিছনে দেখে ডানে লেনে সুইচ করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো মোটো ব্লগে।